সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আন্তরিক সালাম এবং অভিনন্দন। দৈনিক আজকের নির্বাংলা আপনাদের সামনে প্রতিনিয়ত প্রতিবেদন দিতে যাচ্ছে জনতার ভাবনা। সেই জনতার ভাবনাকে কেন্দ্র করে আমরা চলে আসলাম মহেশপুর উপজেলা ৯ নম্বর যাদবপুর ইউনিয়ন যাদবপুর বাজারে। আসলে আসলে সামনে 12ই ফেব্রুয়ারি, হাতে কয়েকদিন মাত্র বাকি। এই নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ 3 আসনে আসলে কাকে যোগ্য প্রার্থী বলে মনে করছেন আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? ইমেল বাসা? পুরাদা। তা আসলে সামনে নির্বাচনে আপনারা ঝিনাইদহ 3-এ কাকে যোগ্য প্রার্থী বলে মনে করছেন? আমরা মেহেদী হাসানের রনিকে দেখতে যাই। মেহেদী হাসান রনিকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? মোহাম্মদ আলিয়া রহমান, বাসা? যাদবপুর। সামনে নির্বাচনে ঝিনাইদহ 3 আসনে কাকে যোগ্য প্রার্থী বলে মনে করছেন? আমরা মেহেদী হাসান রনি। মেহেদী হাসান রনিকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামনে আসছে আসন্ন করে দেওয়ার সংসদ নির্বাচন। এই নির্বাচনে ঝিনাইদহ 3 আসনে আপনারা কাকে যোগ্য প্রার্থী বলে মনে করছেন? এখানে রনি ভাই ছাড়া আবার কার যোগ্য বলে মনে হয় জানেন? শেষ। আমাদের বিড়ি খাবে বুঝি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, সামনে আসছে আসন্ন করে দেওয়ার সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ 3 আসনে আপনি কাকে যোগ্য প্রার্থী বলে মনে করছেন? মেহেদী হাসান রনি 1 লাখ ভোটে পাস করবে। ধন্যবাদ। ঠিক আছে, সব নেব। আসসালামু আলাইকুম। সামনে আসছে আসন্ন করে দেওয়ার সংসদ নির্বাচন। এই নির্বাচনে ঝিনাইদহ 3 আসনে আসলে আপনারা কাকে যোগ্য প্রার্থী বা কোন মার্কা হিসাবে আপনারা পছন্দ করেন? আমরা মার্কা দাঁড়িপাল্লা এবং মতিউর রহমান প্রফেসর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সামনে আসছে আসন্ন করে দেওয়ার সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আমরা চলে আসছি যাদবপুর বাজার, 9 নম্বর যাদবপুর ইউনিয়ন। আসলে এখানে আমরা এখন কথা বলবো যাদবপুর 3 নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ বাবলুর রহমানের সাথে। আসলে সামনে যে আসন্ন করে দেওয়ার সংসদ নির্বাচন, এই নির্বাচনে ঝিনাইদহ 3 আসনে আসলে ভোটের অবস্থা এবং কাকে যোগ্য প্রার্থী বলে মনে করছেন আমরা তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যোগ্য প্রার্থী বলতে আমরা মেহেদী হাসান রনিকে বুঝি। আমাদের আশা আছে ইনশাল্লাহ আমরা এই সিটি পাস করব, এই আশা নিয়ে আমরা অগ্রযাত্রা হচ্ছে এবং পথ চলছি ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামনে আসছে আসন্ন করে দেওয়ার সংসদ নির্বাচন। এই নির্বাচনে ঝিনাইদহ 3 আসনে আপনারা আসলে কাকে যোগ্য প্রার্থী বলে মনে করছেন আর কি? যোগ্য যোগ্য প্রার্থী এবং মার্কা কাকে পছন্দ করছেন? আমরা ধানের শীষ। ধানের শীষ। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসলে ঝিনাইদহ 3 আসনে আপনারা কাকে যোগ্য প্রার্থী বলে মনে করছেন? আমি সব কথা বলতে বলতে পারবেন না? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সামনে আসছে আসন্ন করে দেওয়ার সংসদ নির্বাচন। 12ই ফেব্রুয়ারি নির্বাচন, হাতে কয়েকদিন বাকি। আসলে এই নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ 3 আসনে আপনারা কাকে যোগ্য প্রার্থী বলে মনে করছেন? আপনার নাম? আমার নাম মোহাম্মদ হাশেম আলী, বাসা? ওদাদরকাপুর গ্রাম। আচ্ছা, সামনে নির্বাচনে আসলে কাকে যোগ্য প্রার্থী বলে মনে করছেন? আমরা রনি সাহেবকে যোগ্য প্রার্থী বলে মনে করি। রনি সাহেব, ধানের শীষ। ধানের শীষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামনে আসছে আসন্ন করে দেওয়ার সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আসলে ঝিনাইদহ 3 আসনে আপনারা কাকে যোগ্য প্রার্থী এবং মার্কা পছন্দ করেছেন যদি দয়া করে একটু বলতেন। যোগ্য প্রার্থী সব থেকে ভালো হচ্ছে যে 2 প্রার্থী হয়েছে তার মধ্যে যে ভালো, ভদ্র, নম্র রনি। মেহেদী হাসান রনি। মেহেদী হাসান ধানের রনি। শীষ। ধানের শীষ। ধন্যবাদ। স্টপ। আসসালামু আলাইকুম। সামনে আসছে আসন্ন করে দেওয়ার সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে
ঝিনাইদহ 3 আসনে আসলে আপনারা প্রার্থী হিসাবে যোগ্য প্রার্থী হিসেবে কাকে মনে করছেন আর কি? মতিয়ার রহমান। দাঁড়িপাল্লা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সামনে আসছে আগামী সংসদ নির্বাচন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন, হাতে মাত্র কয়েকদিন বাকি। এই নির্বাচনকে সামনে রেখে আসলে ঝিনাইদহ 3 আসনে কাকে যোগ্য প্রার্থী বলে মনে করছেন একটু যদি বলতেন আর কি? মেহেদী হাসান রনি। মেহেদী হাসান রানী, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটি কিনলে একটি শর্টের একটি এলইডি লাইট কিনলে আসসালামু আলাইকুম। সামনে আসছে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আমরা চলে আসছি মহেশপুর উপজেলা 9 নম্বর যাদবপুর ইউনিয়ন যাদবপুর বাজারে। আসলে দৈনিক আজকের নির্বাংলা আপনাদের সামনে উপহার দিতে যাচ্ছে দৈনিক জনতার ভাবনা। এই দৈনিক জনতার ভাবনাকে কেন্দ্র করে সামনে নির্বাচনে ঝিনাইদহ 3 আসনে আসলে কাকে যোগ্য প্রার্থী বলে মনে করছেন আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনে ঝিনাইদহ 3 আসনে কাকে যোগ্য প্রার্থী বলে মনে করছেন? রনি, মেহেদী হাসান রনি। আসসালামু আলাইকুম। আপনি কাকে মনে করছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা রনিকে ভোট দেবো এবং রনিকে পছন্দ করি এবং সারা জীবনই থেকে বিএনপি করি। ধানের শীষ ভোট রনি দেব। ধানেশী। ধানের শীষ। ধন্যবাদ। দাদার ভিতরে সামনে আসছে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন। একটু বলি কাট কর।